হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। কোথায় ছিলেন? ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ, কোথায় আমদাদ মানে বাসায়। আমি 4টা পর্যন্ত ওখানে, আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, আমরা রাজি হই নাই। যাই হোক, রাজি আমি তো বলি না আপনি রাজি হয়েছেন। একটা গাড়ি আটকাইছিল, ওর একটা এক্স আর্মি অফিসার ছিল, ছিল না? আমি ঠিক ওই সময় আমি গেছিলাম মাহিন, গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে, ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। ভাই এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনীতি? এবং এখানে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে। আমি আপনার একটা কথা লিখে দিচ্ছি, কারণ আপনি সুযোগ দিচ্ছেন আমারে। ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব গুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তার আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসের কি ভালো লাগবে? আমার জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি? শুনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আয়শা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন। আপনি যখন আজকে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলেন না যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আপনার একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে? আপনি আমারে দেখেন হইছে কিনা? আপনাদেরকে নিউজ হয় না, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় না ভাই? আমাদেরকে হইছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হইছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো নাই না নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসছে? ভাই আমি আমার কথা দেখেন, তার মানে কি আপনাদের নিজেরা নিজে, এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কে ভুয়া। আপনি দেখেন একটা সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন, আপনাদেরকে পুলিশ উঠাইছে? আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, উঠাইছে, কিন্তু পুলিশ, কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ, আপনি যদি আমার কথা, প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন, আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত, আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে।
ভাই আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমারে কন্ত কোন ঝামেলাতে আপনি আমার এমন হইছে পান নাই? হ্যাঁ না পাইছি পান নাই? এই যে সরি পান নাই আপনি আমারে। আর আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে, সবকিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হচ্ছে। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। হ্যাঁ এটা আমরা মানি। আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আচ্ছা বলেন, আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করেন। আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনারা আপনি কি জানেন? হ্যাঁ আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ফেলে। আপনারা একটা প্রেস মিটিং করে ভাই আচ্ছা কথা ইয়া করে এখানে কামরুল ভাই না আপনার নাম? ভাই আপনি কথা বলেন, আপনি কথা বল, কথা চুপ করবেন না। আচ্ছা ভাই আবার আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমারে গালাগালি করলে পারেন আমার ভাই। আর আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই, আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমার নসিবে দেয় নাই, এটা অপরাধ হয়ে গেছে। আরেক হচ্ছে হাসিনাকে যে ফালাইছি এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে রাতে রাখার সময় হলে থাকবো কেন? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। শেষ করো ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। ভুল হয়েছে দেখেই তো ভাই আপনি আমারে গালাগালি করেন। ভুল হয়েছে বলে যাই, হ্যাঁ ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে। আবার আমার কথা শুনেন, আবার আপনারা কি নিটোরে এনআইইউতে ধরেন এনআইইউতে রুগী আছে কত? 99 জন না? আমার কথা বুঝেন, এনআইইউতে রুগী আছে কত জন? 99 জন। প্রত্যেকদিন 100 জন। শুনুন আমার কথাটা বুঝেন, 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন বের হয়ে যায়, সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে আবার রাতে বেড়ে গিয়ে ঘুমায়। আছে না? আপনি কি অস্বীকার করতে পারবেন? আছে কিনা শরীফ? আছে না? আচ্ছা আছে কিনা আপনারা বুঝছেন ভাই। 2 নাম্বার বিষয়, আপনাদের মধ্যে নিতরে আছেন এখন ক্যান্টিন চালায়, রুগীর হচ্ছে ইয়া করে। আপনি আমারে বুঝেন, আমার একটা জিনিস বুঝেন, আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল কিনা? এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদেরকে আঘাত করে চিন্তা করেন। আপনারা ইউনাইটেড ভাবে না থেকে নাই, ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিয়েছেন স্বীকৃতি। হ্যাঁ আর কেউ না। আমার কথা হচ্ছে XYZ করে তো শরীফ তুমিও জানো, শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো। সালমান যদি এটা করে, কারণ তুমি যেটা জানো সালমানের অবস্থাটা খারাপ করে ফেলবো। ভাই শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। আপনি মেইন কথা বলেন। আপনারা জানেন তো? ভাই আপনার মূল পয়েন্টে জানা। আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা ভাই এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য প্রোক্লেমেশন আমরা আদায় করবো, আমি তো বলছি।